পরিষ্কার দিব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হাত ছড়ো না হিরা ভাই, হাত ছড়ো না। মোবাইল পুলিশ চল না, ওই মানুষ বলতে গিয়ে দুইজন দেখা মজার ছিল। প্রধান অতিথি হিসাবে আমাদের চট্টগ্রামের অভিভাবক এবং চট্টগ্রাম শিক্ষা দিক নির্দেশনায় আমরা গত বছর একটি সফল 94টি সিঙ্গেল স্কুল রয়েছে। ঢাকা চট্টগ্রাম সহ মোট 112টি প্রকাশিত। পরবর্তীতে আমাদের সম্মানিত মেয়র মহোদয়ের দিক নির্দেশনা এবং উপস্থিতিতে পালন করবে। মহান স্বাধীনতার মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ। ওই বৌদ্ধভূমিতে কারা শহীদ হয়েছে ওই নামগুলো আমাদেরকে আপনারা দিবেন। আমরা সেটা আমি আপনাকে গতবারও বলেছি, গত বছরও বলেছি যে বৌদ্ধভূমিতে যারা প্রকৃতভাবে শহীদ হয়েছে সেই নামগুলো দিলে আমরা সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেটা আমরা সংরক্ষণ করতে পারি। আমি বলেছিলাম অন্যান্য যেসব জায়গায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি রয়েছে সেসব জায়গা যাতে আমরা সংরক্ষণ করতে পারি সে ব্যাপারে আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, আমি আজকে এখানে আপনাদের 3 জন মুক্তিযোদ্ধাকে দায়িত্ব দিচ্ছি, আপনারা এই কাজগুলো একটু করবেন যাতে করে আমরা চট্টগ্রাম শহরে অন্ততপক্ষে আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যাতে তুলে দিতে পারি। তো আমরা আশা করি যে এই শিক্ষার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি বাজেট আমরা রেখেছি। আপনারা জানেন আমাদের যে মাসে 35 থেকে 40 কোটি টাকা খরচ হয় সেখানের মধ্যে 5 থেকে 6 কোটি টাকা শিক্ষার জন্য আমরা ভর্তুকি দিয়ে থাকি। এবং আমি মনে করি এটা ভর্তুকি নয়, এটা আমরা আগামী দিনের যে প্রজন্ম তাদেরকে সুশিক্ষিত করার জন্য, গড়ে তোলার জন্য আমরা এটা ইনভেস্ট করছি। কাজে এটা আমাদের ইনভেস্টমেন্ট জাতির জন্য, কারণ শিক্ষা এই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। তবে বই কেন পড়তে হবে? বই মনের দুয়ার খুলে দেয়। নৈতিক শিক্ষা, শিক্ষিত হতে হলে বইয়ের কোনো বিকল্প নেই, বই পড়তে হবে, সে যে কোনো ধরনের বই। বই পড়লে আমরা জ্ঞান অর্জন করতে পারবো এবং জ্ঞান আমরা বিতরণ করতে পারবো। আমি আজকে এখানে যারা বিভিন্ন প্রকাশনী সংস্থার সৃজনশীল প্রকাশনী সহ অন্যান্য প্রকাশনা যারা এখানে বইমেলায় অংশগ্রহণ করেছে, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত পুলিশ কর্মকর্তারা বলেছেন এখানে কমপ্লিটলি নিরাপত্তার চাদরে তারা ঢেকে দিয়েছে। আমার মারা বোনেরা আপনারা নিশ্চিত এখানে আসবেন, কোনো চিন্তা করবেন না। আমার সিটি কর্পোরেশনের যে কাজটি আমি করছি সেটা হচ্ছে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি, সেফ এন্ড স্মার্ট সিটি, সেফ সিটি, নিরাপদ শহর। আমরা সবাই মিলে এই শহরটাকে নিরাপদ রাখি। আমি আবারও আপনাদের বলছি, আপনাদের যে মুক্তিযোদ্ধারা আছেন আপনারা এটা সঠিক নামগুলো আমাদেরকে দিবেন। এমন কোন নাম যাতে না হয় গত 16 বছরে 71-এর মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 1 বছর 2 বছর ছিল, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে, এইসব নাম যাতে না আসে। এরকমও হয়েছে মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেনি, তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। আজকে বীর মুক্তিযোদ্ধারা আমরা দেখতে পাচ্ছি তারা অনেক সময় অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করছে, তাদের পরিবার দিন যাপন করছে। আমাদেরকে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। বিশেষ করে যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্যতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এই সাম্যতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা আমাদেরকে আজকে যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে মুক্তিযুদ্ধের 55 বছরও আমাদের যে সংগ্রাম, মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সে রক্ষার সংগ্রামে আমরা অনেক দূর পিছিয়ে যাব। যেহেতু 21-এর
রোজার কারণে আমরা করতে পারিনি প্রকাশ্য